মাত্র 1 ঘন্টার ব্যবধান। কিসে বলুন তো? রাস্তার কাজের শিলান্যাস দুবার হয়ে গেল। হ্যাঁ, এই দেখুন, পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ একবার নয় দুবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। এক রাস্তা 2 মোড়ে দুবার কাজের শিলান্যাস। পঞ্চায়েত প্রধানের 1 ঘন্টার মধ্যেই মঙ্গলপুরে ফের শিলান্যাস আর এক নেতার, আর এই নিয়েই তরজা। প্রথমবার শিলান্যাস, তারপরে দ্বিতীয়বার শিলান্যাস। একবার পঞ্চায়েত প্রধানের শিলান্যাস, দ্বিতীয়বার আর এক নেতার শিলান্যাস। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। কেন এরকম হলো মঙ্গলপুরে? দেখো, এই যে ঘটনা সেটা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জের বলছে, এবং যেটা জানা গেছে যে এই যে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের একটা পথশ্রী রাস্তা উদ্বোধন, সেটা সে নিজের গ্রাম থেকে শুরু হয়েছে, এবং রাস্তার যেখানে কাজের সূচনা, যেখান থেকে রাস্তা শুরু, সেখানকার স্থানীয় প্রধান লিপিকা মন্ডল যখন উদ্বোধনের কাজ শুরু করলো সূচনা, ঠিক অন্যদিকে যেখানে রাস্তা শেষ, সেখানে 1 ঘন্টার মধ্যে সেখানকারই তৃণমূল নেতা স্থানীয় আহ্বায়ক তৃণমূলের সেও কিন্তু করলো, এবং একই রাস্তার একটা শুরুতে একটা শেষে উদ্বোধনে যথেষ্ট কিন্তু রাজনৈতিক চর্চা দেখা দিয়েছে। তবে এক্ষেত্রে বিজেপি দাবি করেছে যে কাজবানির জন্যই এই ঘটনা। দেখা যাক কি হয় শেষমেশ। গোষ্ঠী কোন্দলে আজব ঘটনায় রাস্তার কাজ আদৌ হয় কিনা। কোনো দ্বন্দ্বের ব্যাপার নয়, যেটা শুরু হয়েছে সেই শুরু জায়গা থেকে আমরা উদ্বোধনটা করলাম। শুরুটা হয়েছে এখান থেকে, শেষ হবে বেঁচে গেলাম, কোনো দ্বন্দ্ব নেই। কন্ট্রাক্টর ভাইরা আমাদেরকে উদ্বোধন করতে বলেছিলেন, আমরা করলাম সকলকে নিয়ে। তারপর যদি কেউ আবার সেই পথটা উদ্বোধন করে, তাতে আমার বলার কিছু নেই। জলপাইগুড়িতে সিন্ডিকেট সংঘর্ষ। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়িতে একটি জায়গায় বালি পাথরের পোড়া ঝাড়ে বালি পাথরের সিন্ডিকেট নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ। মার পাল্টা মার, দেখুন। বালি বোঝাই লরি আটকানো নিয়ে বিবাদ, সেখান থেকেই তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ। আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীর দোকানে। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ির পোড়াঝাড়, এখানকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য রাজু মণ্ডল। অভিযোগ, তিনি বালি পাথরের কারবার করেন। শনিবার রাতে পোড়াঝাড় এলাকায় ঢোকে একটি বালি বোঝাই গাড়ি, বাধা দেন স্থানীয়রা। সেখানে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনও। অভিযোগ, তিনিও একটা সময় বালি পাথরের কারবার করতেন, কিন্তু রাজু মণ্ডলের দাপটে তা বন্ধ হয়ে যায়। সেই রাজুর গাড়ি আটকাতেই গোলমাল শুরু, মার পাল্টা মার। অভিযোগ, আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূল নেতা জ্যোতিষ বর্মনের মুদির দোকানে। ওরা 12:30-1টা নাগাদ এরা আমার দোকানে শাটার ভেঙে আগুন জ্বালা দিল। কি করছি আমি? পঞ্চায়েত হয়ে বিচার করবে জনগণের, ও আগুন লাগায় কি করে? আমার ওয়াইফ প্রেগন্যান্ট, আমার ছেলের এক্সাম, বাবা অসুস্থ, আমি কিভাবে সংসার চালাবো? আমি পঞ্চায়েতের শাস্তি চাই, পঞ্চায়েতের অ্যারেস্ট চাই। দল একই করি, কিন্তু সুকান্ত কর বলে একজন আছে, এর মদত পুষ্টে এই গ্রুপটা তৈরি করছে। এই গ্রুপটা হওয়াতে আমরা সাধারণ মানুষ ঠিক মতো কিছু করতে পারতেছি না। যার বিরুদ্ধে অভিযোগ, সেই রাজু মণ্ডল উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি। তার দাবি, তিনি সিন্ডিকেট চালান না, হামলার সঙ্গেও কোনো যোগ নেই। আমি একজন পঞ্চায়েত মেম্বার, আমি কি করে সিন্ডিকেটের কাজ করতে পারি? মারলো যারা, তারা সম্পূর্ণ সব বিক্রি করে। কি হয়েছিল? একজন এক গাড়ি বালু ফেলতে গেছে, তো সেখানে ওকে বাধা দিচ্ছে। আমাকে ডাকলো, আমি গেলাম ওখানে, বললাম ভাই গালাগালি কেন দিচ্ছে? ব্যাস এতে কথা বলতে বলতে একেবারে সবাই মেলা লাঠি আর রড হাসুয়া দিয়ে ওকে যে চড়াইছে সঞ্জয়কে, কোনো মতো প্রাণে ওখান থেকে বেঁচে আসি। দোকানটা কারা পুরালো? আমি তো মেডিকেলে অ্যাডমিট হয়ে গেছি, এখন ওটা তো আমি বলতে পারবো না। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। খবর পেয়ে আমি জেলা প্রশাসন এবং সিপি সাহেব অন্যান্য পুলিশদের বলি, পুলিশের সাথে কথা হয়েছে, প্রশাসনের সাথে কথা হয়েছে, জেলা সভানেত্রীর সাথেও কথা হয়েছে। আমি পুলিশকে বলেছি পুলিশের মতো কাজ করবে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। রাজু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ। এই রাজু মণ্ডলকে একটু দেখুন,
3 বছর আগে পঞ্চায়েত সদস্য হয়েছেন, ছিল রাজু মণ্ডলের এরকম বাড়ি। এখন বাড়ি দেখবেন, পেল্লায় বাড়ি, অভিযুক্ত রাজু মণ্ডলের বাড়ি। ওই বাড়ি আর এই বাড়ি, রাজু মণ্ডল কে দেখুন। টিনের চাল, ইটের দেওয়াল, ছোট্ট একটা বাড়ি। এই বাড়ির মালিক রাজু মণ্ডল। পঞ্চায়েত সদস্য হওয়ার পর এখন তার বিশাল বাড়ি। পঞ্চায়েত সদস্যর 4 তলা পেল্লায় বাড়ি। আগে 1 চালা, আর পঞ্চায়েত সদস্য হওয়ার পরে 4 তলা। মাত্র 3 বছরে এমন আলিশান বাড়ি হলো কিভাবে? স্থানীয়দের অভিযোগ, জলপাইগুড়ির পোড়াঝাড় পঞ্চায়েতের তৃণমূল সদস্য হওয়ার পর থেকে ভোল বদলে যায় রাজুর। শুরু করেন বালি পাথরের কারবার, জমির কারবার। অবৈধভাবে জমি বিক্রি করে, আর হচ্ছে এই বালু পাথরের বিজনেস ওরা অবৈধভাবে করে। ঘাটে কোনো রয়্যালিটি নেই, ওদের একটা গ্যাং, মহিলাদের আর ছেলেদের নিয়ে ওরা এই কাজগুলো চালায়। শনিবার রাতে এই রাজুর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। পোড়াঝাড় এলাকায় ঢুকে বালি বোঝাই গাড়ি, সেই গাড়ি আটকান স্থানীয়রা। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতাও। এই সময় রাজুর দলবল হামলা চালায় বলে অভিযোগ। এক সময় এই রাজু দিনমজুরি করে সংসার চালাতেন। 2012 সালে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা, এরপর পদও পান রাজু। 2023 সালে পঞ্চায়েত সদস্য হন। অভিযোগ, এরপর থেকেই রাজু মণ্ডল একেবারে বদলে যান। শুরু করেন বালি পাথর এবং জমির কারবার। গত বুধবার শিলিগুড়ির কাওয়াখালীতে মহানন্দার চর দখল মুক্ত করে সেচ দফতর। এই জমি রাজুর দলবলই দখল করেছিল বলে অভিযোগ। ও আগে থেকে গুন্ডামি করতো, তারপর আবার পঞ্চায়েত হওয়ার পরে তখন আবার গুন্ডামি বেড়ে গিয়েছে, আর সবাইকে মারধর করে, এরকম করে গুন্ডামি করে বেড়ায়। না না স্যার, ওগুলাতে জড়িত নাই। কারণ আমি ওর ছোট কাকিমা, আমাদের একই ফ্যামিলি। আমি কি সেটা জানতাম না? ও যদি জমির দালালি করে থাকতো। এটা ওরা ভুল অভিযোগ করতেছে, কারণ সামনে আমি যতটুকু বুঝতেছি সামনে ইলেকশন আছে, মানে যে কোনো ভাবে পঞ্চায়েতকে ফাঁসানোর চেষ্টা করতেছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। বারবার একটাই প্রশ্ন মাথায় আসে, প্রতিবাদ করলেই কি মার? গাঁজা চাষের প্রতিবাদ করেছিলেন প্রতিবাদী, তারা মার খেলেন। কাউন্সিলরের স্বামী সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ। কোথায় প্রতিবাদ করেছিলেন? সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন, তার জন্য মার খেতে হয়েছে। গাঁজা ব্যবসায় নদিয়ায় কি অভিযোগ দেখুন। পিঙ্কি রায় হালদার হচ্ছে আমাদের কাউন্সিলর এবং বাজু রায় হচ্ছে তার হাজবেন্ড। এরা প্রচুর লোক নিয়ে, মহিলা নিয়ে আমার বাড়িতে আসে। আমার ছেলে আর বউ রাস্তায় হাঁটছিল, প্রথমে ওদেরকে পেটানো হয়। আমার অন্যায় হচ্ছে, আজ থেকে 2 বছর আগে হরিণঘাটা সুকান্তের সঙ্গে অনৈতিক গাঁজার ব্যবসা হতো। তখন ওকে জানাই, বাজু রায়কে, যে এটা কিন্তু বাজে হচ্ছে। আমাকে বলা হলো চোখ আছে দেখবি আর কান আছে শুনবি, কোনো প্রতিবাদ করবি না। লাস্ট আমাকে একটা ছিনতাই কেস খাওয়ানো হলো, পুরো এক ঘরে করে রাখা হয়েছে। পাড়ার সামাজিক অনুষ্ঠান থেকে আমাকে বঞ্চিত করা, পাড়ার লোককে থেট করে বলা হয়েছে আমাদের ফ্যামিলির সঙ্গে কারণ মিশতে পারবে না। গাঁজা ব্যবসা করছিলেন তার প্রতিবাদ। অভিযোগ নদিয়ার হরিণঘাটার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী শরদিন্দু রায় ওরফে বাজুর বিরুদ্ধে। এই বাজুকে সত্যি কি গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত? কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, দেখো, এই 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি রায় হালদার, তার স্বামী শরদিন্দু বাজু, তার বিরুদ্ধে মূলত অভিযোগে সরব হয়েছেন সুকুমার ঘোষ এবং সঙ্গীতা ঘোষ। এবং তাদের যেটা বক্তব্য রয়েছে, সুকুমার ঘোষ স্থানীয় একটি ক্লাবের তিনি সদস্য ছিলেন এবং বছর 3 আগে সেই ক্লাবের মধ্যে গাঁজা নিয়ে একটা প্রতিবাদ করেন, গাঁজার ব্যবস্থা নিয়ে। এবং অন্য একজন ব্যবসা করতেন, তাতে মদত দিতেন এই শরদিন্দু রায়, যিনি কাউন্সিলরের স্বামী। তারই প্রতিবাদ করতে ক্লাব থেকে তাকে বিতাড়িত করা হয় এবং পরবর্তী সময়ে বারবার তাকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি সামাজিক ভাবে তাদেরকে বয়কট করা হয়েছে। যদি কেউ নিমন্ত্রণ করে পাড়া থেকে, সেক্ষেত্রে শরদিন্দু রায়রা কিন্তু গিয়ে তাদেরকে হুমকি ভয় দেখানোর পরে সেখান থেকে নিমন্ত্রণ না যায় সেই ব্যবস্থা কিন্তু করে। জানি কিন্তু এই দেখা যাক, আসলে কাউন্সিলরও আবার অভিযোগ অস্বীকার করছে, আবার প্রতিবাদীদের ওপরেই দায় চাপাচ্ছেন। দেখুন, ও ইলিগাল কনস্ট্রাকশন করে, তার জমিতে তার নিজস্ব কোনো কাগজপত্র নেই। পৌরসভায় কমপ্লেনও হয়, আমরা ওকে ক্লাবে ডাকি। যখন আমরা ওকে বলি তখন আমাদের ক্লাব থেকে বেরিয়ে যায়। যখন ও দেখলো ও স্বার্থে ঘা লাগছে, প্রতিনিয়ত থানায় একে দিয়ে ওকে দিয়ে কমপ্লেন করেছে। সিসিটিভি ফুটেজে যদি কেউ প্রমাণ করতে পারে যে ওর বাড়িতে কেউ মারধর করেছে, তাহলে তার যেন যথাযথ শাস্তি হয়। কোনোভাবে ওর সঙ্গে পাড়ায় কোনো রকম যোগাযোগ রাখতে পারবো না। এটা পাড়ার সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।